হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মির। তো বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই হয়তো জানো যে আমি দুপুরের দিকে দুটো মামলা সংক্রান্ত ডাব্লিউপি কনস্টেবল 2024-এর যে মামলাগুলো হাইকোর্টে চলছে সেই ভিডিও দুটো আমি শেয়ার করেছিলাম। তো ওখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছো দাদা বাংলায় ভিডিওটা বিস্তারিত জানিয়ে দিলে আমরা উপকৃত হতাম। আমি সেই হিসাবে তোমাদের জন্য বাংলা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করছি ভিডিওটা দেখলে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হবে। তো চলো, প্রথমত যখন আমাদের মামলাটা ম্যাডাম অমৃতা সিনহা রায় সিঙ্গেল বেঞ্চে ওঠে, আমাদের মামলাটা ছিল 24 নম্বরে। তো ওঠার পরে বিরোধী পক্ষের উকিল উপস্থিত থাকলেও আমাদের পিআরবির কোনো উকিল ছিল না, যার ফলে পিআরবির উকিলরা ম্যাডামকে জানায় যে ম্যাম, স্ট্যাটাস কুয়ো ইজ কন্টিনিউইং, অর্থাৎ আমাদের যে প্যানেল ওপর যে ফাইনাল মেরিট লিস্টের ওপর যে স্থগিতাদেশ ছিল, অর্থাৎ কোনো রকম 8 তারিখ পর্যন্ত কোনো রকম ফাইনাল মেরিট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া যাবে না। তো সেই হিসাবে পিআরবি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, সেই অবস্থাটাকেই জানানোর চেষ্টা করেছিল। এবং যদি ফাইনাল মেরিট দিয়েও দিত তো হাইকোর্টের আদেশ ছিল যে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে কোর্ট কেসের উপরে। তো সেই হিসাবে আমাদের পিআরবিও কোনো রকম ফাইনাল মেরিট প্রকাশ করেনি। তারপরে আমাদের অমৃতা সিনহা ম্যাডাম উকিলকে প্রশ্ন করে যে কেন শুনানি হয়নি। তো বিরোধী পক্ষের উকিল জানায় যে ম্যাম, কোনো রকম তাদের সরকারি উকিল না থাকায় মামলাটা শুনানি হয়ে ওঠেনি। তো তারপরে যে বিরোধী পক্ষের উকিল নেক্সট বা পরবর্তী হিয়ারিংয়ের জন্য একটা ডেট চেয়ে নেয়, কারণ আইনজীবী উপস্থিত ছিলেন না। তার কারণে এটা আর্জেন্ট মোশন রেখে পরবর্তী সপ্তাহে যাতে কেসটা তাড়াতাড়ি ওঠে সেই হিসাবে আপিলটা জানায়। এবং অমৃতা সিনহা ম্যাডাম সেই কথার পরিপ্রেক্ষিতে আদেশ দেন যে ঠিক আছে, যে কেস নম্বর 264, 265, 307, 308 এবং 309টা একটা কাগজের টুকরোয় লিখে কোর্টের অফিসারের কাছে জমা দিতে এবং ওয়েবসাইটে ফলো রাখতে বললো। যে আশা করছি যে পরবর্তী সপ্তাহে যে নেক্সট হিয়ারিং থাকবে এটা অনেক সিরিয়াল নাম্বার আগে চলে আসবে। তো এতটুকুই অমৃতা সিনহা রায়ন ম্যামের সাথে আমাদের যে বিরোধী পক্ষের উকিল ছিল তার সাথে এই কথোপকথন হয়েছিল। আমাদের দুর্ভাগ্য যে কোনো রকম সরকারি উকিল ছিল না, হয়তো কিছু একটা হয়তো আশার আলো আমরা হয়তো দেখতে পেতাম যদি উকিলটা থাকতো। তো তার কিছুই হলো না, দেখা যাক পরের সপ্তাহে কী হবে। কিন্তু আমাদের পরের সপ্তাহে অপেক্ষার জন্য থাকলে আর হবে না, আমরা এর মধ্যে খুব মানে কয়েকদিনের মধ্যেই আমরা একটা আন্দোলনের ব্যবস্থা করছি। তোমরা সবাই দলে দলে আন্দোলনে যোগ হবে। আন্দোলন না করলে আমাদের পশ্চিমবঙ্গের রেজাল্ট বার হওয়া খুবই কষ্টকর। তো আশা করছি আন্দোলনে তোমরা সবাই দলে দলে সামিল হবে এবং আমরা চাই আমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি বার হোক, কারণ এই একটা দিনের অপেক্ষা একটা বছরের সমান হয়ে গিয়েছে। কারোর মানসিক অবস্থা ভালো নেই, কারোর পরিবারের অবস্থা ভালো নেই। তো সেই হিসেবে তোমরা সবাই আসো, নিজেদের স্বার্থের জন্য এসো আন্দোলনে, ঠিক আছে? যে অনেকে হয়তো মনে করবে যে পরের সপ্তাহে কেস মিটে যাবে। না ভাই, কেস মিটবে না। তোমরা ঘরে বসেই থাকবে, ঠিক আছে? রাস্তায় না নামলে আমাদের পশ্চিমবঙ্গে রেজাল্ট বার হয় না। তো তোমরা সবাই রাস্তায় নেমো, একসাথে দলে দলে আন্দোলনে যোগ দেবো। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।